যদি বলি ব্রাজিল বা আর্জেন্টিনা হামজাদের সাথে ফুটবল ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে, এটা কি শুধুই অলীক কল্পনা মনে হচ্ছে আপনার কাছে? সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত যখন নিজেই এদেশের ফুটবল উন্মাদনা দেখে মুগ্ধ হয়ে একটি প্রীতি ম্যাচ আয়োজনের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন, যা এই ম্যাচ আয়োজনের বিষয়টি স্রেফ কোনো আকাশকুসুম কল্পনা নয়, বরং একটি চমৎকার বাস্তবসম্মত সুযোগে পরিণত হয়। বিশ্ব ফুটবলের পরাশক্তিদের বাংলাদেশে আসার সম্ভাবনাকে যারা হেসেই উড়িয়ে দিচ্ছেন, তাদের জন্য একটি মৌলিক প্রশ্ন: ইউরোপ ও ল্যাটিন আমেরিকার পরাশক্তিরা কি সবসময় শুধু নিজেদের লেভেলের দলের সাথেই খেলে? একদমই নয়। আন্তর্জাতিক ফুটবলের ক্যালেন্ডার ও পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, বড় দলগুলো প্রায়ই ফিফা র্যাঙ্কিংয়ের তলানির দলগুলোর মুখোমুখি হয়। উদাহরণস্বরূপ, জার্মানি বনাম সান মারিনো, 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি গোল উৎসব করেছে র্যাঙ্কিংয়ের একদম তলানিতে 211 নম্বরে থাকা সান মারিনোর সাথে। ফ্রান্স বনাম জিব্রাল্টার, কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স ম্যাচ খেলেছে ফিফা র্যাঙ্কিংয়ের 199 নম্বরে থাকা জিব্রাল্টারের বিপক্ষে। ইংল্যান্ড বনাম অ্যান্ডোরা, শক্তিশালী ইংল্যান্ড একাধিক ম্যাচ খেলেছে 156 র্যাঙ্কিংয়ে থাকা অ্যান্ডোরার বিপক্ষে। আর্জেন্টিনা বনাম কুরাসাও, খোদ বিশ্বজয়ী আর্জেন্টিনা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে 86 র্যাঙ্কিংয়ের দল কুরাসাওয়ের মাটিতে গিয়ে। তাহলে বিশ্বমঞ্চে কোটি মানুষের অফুরন্ত ভালোবাসা পাওয়া বাংলাদেশ কেন নয়? কাতার বিশ্বকাপ থেকে শুরু করে আজ অব্দি লাল সবুজের দর্শকদের যে অবিশ্বাস্য ফুটবল আবেগ, তা খোদ ফিফা প্রেসিডেন্ট গিয়ানো ইনফ্যান্তিনো থেকে শুরু করে গ্লোবাল মিডিয়াকে বারবার বাধ্য করেছে ঢাকার দিকে ক্যামেরা তাক করতে। লিওনেল মেসি, নেইমার জুনিয়র কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বিশ্ব তারকারাও ভালো করেই জানেন এবং বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় বা সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে বাংলাদেশে তাদের কত বড় এবং উন্মাদ এক ফ্যান বেস রয়েছে। বিশ্ব ফুটবলে এই গ্লোবাল অ্যাটেনশন বা বৈশ্বিক মনোযোগী এখন আমাদের সবচেয়ে বড় সম্পদ। বড় দলগুলো শুধু র্যাঙ্কিং দেখে ম্যাচ খেলে না, তারা দেখে ফ্যান বেস, ব্র্যান্ড ভ্যালু আর ফুটবলীয় আবেগ, যা সবকটি বাংলাদেশে বিদ্যমান। বাফুফে যদি এখন একটি সুনির্দিষ্ট ও পেশাদার রোড ম্যাপ নিয়ে এগোয়, বিশ্বজুড়ে থাকা প্রবাসী প্রতিবাদের দলে টানে এবং তৃণমূলের যুবকদের সঠিক প্রসেসে গড়ে তোলে, তবে মেসি নেইমারদের এই মাটিতে এনে ম্যাচ খেলানো মোটেও কোনো রূপকথা নয়। সঠিক সদিচ্ছা আর দূরদর্শিতা থাকলে সেটাই হতে পারে আগামী দিনের বাস্তব রূপ। সর্বশেষে, স্বপ্ন না দেখলে তা সত্যি হবে কি করে?